হ্যালো এভরিওয়ান, আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব এমন দুটো ওয়ার্ডের পার্থক্য যেগুলো দেখতে প্রায় একই রকম বাট মিনিং কমপ্লিটলি আলাদা। একটা হচ্ছে এনি টাইম, এনি টাইম যেখানে একটা শব্দ এনি টাইম, আরেকটা হচ্ছে এনি টাইম, এনি টাইম এখানে দুটো শব্দ। অলরাইট, আর এই দুটো শব্দ নিয়েই অনেকেই কনফিউজ থাকে, আর অনেকে তো জানেই না এই দুইটা অ্যাকচুয়ালি আলাদা ওয়ার্ড। আর সেই কারণেই মনের অজান্তে স্পেশালি ইন রিটেন ইংলিশে এই ভুলগুলো করে বসে। অলরাইট, সো লেটস চেক আউট দ্য ডিফারেন্সেস। চলুন এবার এই দুটো শব্দের সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো জেনে নেওয়া যাক। আমার বাম পাশে যে শব্দটা আছে এনি টাইম, এনি টাইম, দেখতেই পাচ্ছেন এটা ওয়ান ওয়ার্ড, একটি শব্দ, তাই একবারই বলতে হবে এনি টাইম। আর ইটস অ্যান অ্যাডভার্ব, ইটস অ্যান অ্যাডভার্ব। অলরাইট, তো চলুন এবার এটার মিনিংটা খুব স্মার্টলি জানা যাক, কারণ এটার অর্থ না বুঝলে আপনি কোনোভাবেই এই কনফিউশন থেকে দূর হবেন না, রাইট? আর এটার অর্থ জানাটা খুবই ইম্পর্টেন্ট, সো ট্রাই টু লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, আর খুব সূক্ষ্মভাবে এটার মিনিংটা বুঝে নেন। অলরাইট, সো at any time or whenever, এটার অর্থ হচ্ছে at any time or whenever, which is used when something can happen at no fixed time. যে কোনো সময়, যে কোনো সময়, আমরা বাংলায় বলি না যে কোনো সময়, রাইট? যখন খুশি বা নির্দিষ্ট সময়ে ছাড়াই কিছু হওয়া, রাইট? এই ধরনের সিচুয়েশনে আমরা এনি টাইম এই শব্দটা ইউজ করব। চলুন মিনিংটাকে আরো ভালো করে বোঝার জন্য আরো কিছু এক্সাম্পলস দেয়া যাক। অলরাইট, আমরা অনেক সময় বলি না যে তুমি আমাকে যে কোনো সময় দেখতে আসতে পারো, এটা আমরা ইংরেজিতে বলতে পারি ইউ ক্যান ভিজিট মি এনি টাইম, ইউ ক্যান ভিজিট মি এনি টাইম। আবার আমরা অনেক সময় বলি আমি কাল যে কোনো সময় ফ্রি আছি, তখন আপনি ইংরেজিতে বলতে পারেন আই এম ফ্রি এনি টাইম টুমরো। আবার আমরা বলি তুমি যে কোনো সময় স্বাগতম, রাইট? তো এটাকে আপনি ইংরেজিতে বলতে পারেন ইউ আর ওয়েলকাম এনি টাইম, ইউ আর ওয়েলকাম এনি টাইম। আবার আমরা এটাও বলি যে তোমার যখনই দরকার হবে আমি সাহায্য করব, রাইট? তখন আপনি ইংরেজিতে বলতে পারেন I'll help you anytime you need, I'll help you anytime you need. I hope এতগুলো উদাহরণের মাধ্যমে আপনি বুঝে গিয়েছেন এনি টাইম এই শব্দটা আমরা কোন সিচুয়েশনে ইউজ করব, রাইট? চলুন এবার আমার ডান পাশে যে শব্দটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো শব্দ, রাইট? এনি টাইম, এনি টাইম। সো এটা বলার সময় দুটো ওয়ার্ডের মাঝখানে একটা ছোট্ট পজ আছে, লাইক সেই এনি টাইম, এনি টাইম, রাইট? এনি টাইম, একদম সূক্ষ্মভাবে এনি টাইম। এখানে দুটো শব্দ, তাই এই দুই শব্দের মাঝখানে একটা সূক্ষ্ম পজ দেব আমরা, and it's an adjective and noun. any হচ্ছে adjective আর time হচ্ছে noun. অলরাইট, তো চলুন এটা কোন সিচুয়েশন ইউজ করব এটার মিনিংটা দেখে নেওয়া যাক। অলরাইট, তো an amount of time which refers to some unspecified portion or quantity of time. কিছু সময় বা সময়ের পরিমাণ বোঝাতে এই ওয়ার্ডটি ব্যবহৃত হয়। যেমন আমরা অনেক সময় বলি তোমার কি আমাকে সাহায্য করার একটু সময় আছে, তখন আমরা ইংরেজিতে বলি do you have any time to help me, do you have any time to help me. আবার আমরা বলি আমি ওই কাজটাতে একটু সময় দেইনি, রাইট? তখন আপনি ইংরেজিতে বলতে পারেন I didn't spend any time on that work. অলরাইট, তো চলুন আরেকটা সেন্স নেওয়া যাক। আমরা অনেক সময় বলি আজ খাওয়ার মতো একটু সময় পাইনি। অলরাইট, এখানে কি বোঝাচ্ছে? কোয়ান্টিটি অফ টাইম, আজ খাওয়ার মতো একটু সময় পাইনি। তো ইংরেজিতে আপনি বলতে পারেন I didn't get any time to eat today, I didn't get any time to eat today. Any time একটু পজ আছে, I didn't get any time to eat today. অলরাইট, তো চলুন আরেকটা সেন্স নেওয়া যাক। আমরা অনেক সময় বাংলায় বলি পরীক্ষা শুরু হওয়ার আগে কি কোনো সময় বাকি আছে,
তখন ইংরেজিতে আপনি বলতে পারেন ইজ দেয়ার এনি টাইম লেফট বিফোর দ্য এক্সাম। আবার ইজ দেয়ার এনি টাইম লেফট বিফোর দ্য exam. Alright, dear viewers, let's wrap up for today. See you in the next lesson. Adios.